আসসালামু আলাইকুম। রকেট আমাদের মনের আশা পূরণ করলো। আমরা এখন থেকে চাইলেই কিন্তু রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো বা রকেট থেকে বিকাশে টাকা লেনদেন করতে পারবো। সো কিভাবে এই কাজটা করব সেটা আজকের ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা ফার্স্ট অফ অল রকেট যে অ্যাপসটা আছে সেটা আমরা আপডেট করে নেব। সো আপডেট করার জন্য আমাদের চলে আসতে হবে আমাদের ফোনে প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে এইখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। দেন এইখানে লিখে দেব রকেট। রকেট আসার পরে এখান থেকে আমরা আপডেট করে নেব। দেন আপডেট করার পরে এটা আমরা ওপেন করব। যদি আপডেট অপশন না আসে আপনাদের, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা জিমেইলে আসবেন। দেন জিমেইল থেকে এটা আপনারা চেঞ্জ করে নেবেন। জিমেইলটা চেঞ্জ করে তারপর রকেট লিখে সার্চ দেবেন বা আপডেট করবেন। তাহলে আপনাদের এটা আপডেট লেখা আসবে। তাও যদি না হয় তাহলে আপনারা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। দেন তারপরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সরি, এখান থেকে একটা পিন কোড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো আমরা পিন কোডটা দিয়ে এখানে লগ ইন করবো। দেন পিন কোডটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার এইখানে আমরা ক্লিক করে দেব। দেখেন এই যে ফান্ড ট্রান্সফারটা আছে এইটার উপর আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে কয়েকটা অপশন দেখতে পারতেছি। এখানে আমরা এমএফএস এটার উপরে ক্লিক করে দেব। এমএফএস এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সিলেক্ট এমএফএস এটার উপরে ক্লিক করব। দেন আমরা যেহেতু বিকাশে টাকা লেনদেন করব সেজন্য আমরা বিকাশ নাম্বারটা সিলেক্ট করলাম, বিকাশটা সিলেক্ট করলাম। দেন তারপর এখান থেকে আমরা মোবাইল নাম্বার, মানে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে বিকাশ, যে বিকাশে আমরা টাকাটা পাঠাবো ট্রান্সফার করব সেই বিকাশের নাম্বারটা এখানে আমাদের দিতে হবে। দেন আমরা বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমাদের রেফারেন্সটা দিতে হবে। দেন আমরা রেফারেন্স যে কোনো একটি নাম দিতে পারি বা 1 2 3 4 যে যেটা পারে সেটা দিয়ে দেবো। দেন এখান থেকে আমি 1 2 দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যামাউন্ট, আমরা কত টাকা অ্যামাউন্টটা পাঠাবো সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো। ধরেন আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নাই, সো আমি এখান থেকে 5 টাকা দিচ্ছি, দেখে যায় কিনা। সো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখান থেকে 5 টাকায় 4 পয়সা কাটবে। মানে আমাদের এখান থেকে 1008 টাকা করে কাটবে। 8 টাকা কাটবে। যদি 10,000 টাকা পাঠাই তাহলে আমাদের সর্বমোট ওই পয়সা ধরে আমাদের 85 টাকার মতো কাটবে। 8 টাকা 50 পয়সা হাজারে কাটে। সো আপনারা যদি 1000 টাকা পাঠান তাহলে 8 টাকা 50 পয়সা আপনাদের এখান থেকে কেটে নেবে, ভ্যাটটা কেটে নেবে। আর আপনারা এক ট্রান্সফারে কিন্তু 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আর প্রতি মাসে এখান থেকে আপনারা সর্বোচ্চ 3 লক্ষ টাকা এখান থেকে লেনদেন করতে পারবেন। সো তারপর আমরা কি করবো, এখান থেকে আমাদের পিন কোডটা দেবো। দেন আমি পিন কোডটা দিয়ে দিচ্ছি। পিন কোডটা দেওয়ার পরে এখান থেকে আমরা এই ট্যাপ করে এখানে ধরে রাখবো। দেন আমরা যদি এখান থেকে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের টাকাটা অটোমেটিক বিকাশের মাধ্যমে চলে যাবে। দেখেন এইখান থেকে আমার ব্যালেন্স নাই, সর্বনিম্ন আমার 50 টাকা ট্রান্সফার করতে হবে। যদি আমি 50 টাকা ট্রান্সফার করি সেক্ষেত্রে কিন্তু আমার এটা সরাসরি বিকাশে চলে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা বিকাশে ট্রান্সফার করতে পারবেন। তো এরকম সুযোগ সুবিধা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।